আসসালামু আলাইকুম। আমরা সে চলে আসছি আজকে বজলার রহমান তালুকদারের খামারে, মোটা তাজাকরণ খামার। এখানে অনেক বড় বিশাল একটা প্রজেক্ট নিয়ে আমরা চলে আসছি সেই তালুকদার ফেডারেনিং খামার, যেখানে 200 গরু প্রজেক্ট করা আছে। তো আপনারা দেখেন কিভাবে খামার করে লাভবান হবেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো একজন অভিজ্ঞ খামারের সাথে। আমরা পাশাপাশি এখানে ঘাসের চাষের প্রজেক্ট আছে, ঘাসের বিকল্প কিছু নাই। আজকে ঘাস নিয়ে একটু কথা বলবো অভিজ্ঞ একটা খামারের সাথে, ভাইয়ের সাথে কথা বলি। আপনারা সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন? ভালো আছি। ও আচ্ছা, ঘাস চাষের বিকল্প কিছু নাই, এটা অবশ্যই ভালো জানেন। তো আমি জানতে চাচ্ছি, খামারিরা আপনার কাছে জানতে চায় যে মোটা তাজাকরণের জন্য ঘাসের বিকল্প কিছু নাই। এই যে ঘাস চাষ সম্বন্ধে একটু বলবেন, যে ঘাসটা কেন খাওয়ান আপনারা বা কি জন্য খাওয়ান? ভাই মনে করেন যে এটা এমন একটা জিনিস, এই ঘাস যদি না খাওয়ান যায় গরু সহজেই মনে করেন যে মোটা তাজা হয় না। শুধু ফিট ভুট্টার আটা এগুলা খিলে কিন্তু অতটাই লাভবান হওয়া যায় না। মনে করেন যে ঘাসের তুলনায় কোনো কিছু হয় না। আচ্ছা, ঘাস খাওয়াবেন, পাশাপাশি অপ্ল কিছু মনে করেন যে কম করে খেলেও মনে করেন যে গরু প্রতি হাফ কেজি ফিট খাওয়ালে গরু উঠে আসে। আর যদি ঘাস না খাওয়া, ফিট যদি আপনি 2 কেজি খাওয়ান, কাজ হবে না। ও আপনি যেটা এখন বলতে চাচ্ছেন যে যদি আপনার ঘাস না খাওয়ায় তাহলে খাদ্য বেশি খাওয়াইতে হবে, আর খাদ্য বেশি খাওয়াইলে খরচ বেশি হবে এবং খামারের জন্য লস হবে, লসে দাঁড়া যাবে। লসে দাঁড়াবে। তো আপনার খামারের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন যে ঘাস খাওয়াইতে হবে। হ্যাঁ, ঘাস খাওয়াতে হবে। মনে করেন যে 10টা গরু বলতে গেলে 30 শতক জমি মনে করেন যে এর অনায়াসে আবাদ করতে হবে। অর্থাৎ 10টা গরুর জন্য 30 শতক ঘাস হলেই এনাফ, চাষ করতে হবে। হ্যাঁ, চাষ করতে হবে। তাহলে খামার করে লাভজনক হওয়ার সম্ভাবনা অনেক। লাভ গুণা আল্লাহ রহমতে লাভ আচ্ছা, আসবে। আমি জানতে চাচ্ছি যে আপনার ঘাস খাওয়ানোর কতদিন পর আপনার গরু স্বাস্থ্য ভালো হয়ে যাবে, বিক্রি উপযোগী হয়? মনে করেন যে কত গরু 2 মাসেও আসে, 2 মাসে আসে, 2.5 মাসেও আসে, 3 মাসেও আসে। 3 মাসে আসে, তাহলে ঘাস খাওয়ালে আর দ্রুত আসে আর কি। ঘাস খাওয়ালে দ্রুত আসে। আচ্ছা, আপনারা এখানে কতগুলো গরু প্রজেক্ট করা আছে এখানে? আমাদের প্রজেক্ট ভাই মনে করেন 220টা গরুর প্রজেক্ট করা আছে। প্রজেক্ট করা আছে না? জি। আপনারা যে তুলার গাছ লাগাইছেন তাতে এগুলো কি ব্যাকআপ দেওয়া যায়? মানে বা যতগুলো গরু থাকে বা 100-150 গরু ঘাসের, আল্লাহর রহমতে আমরা ব্যাকআপ দিতে পারি। তাই না? আপনার পার ডে কত কেজি করে একটা গরুকে ঘাস খাওয়ান? যতটুকু গরু খায় আমরা অতটুকুই খিলাই, মনে করেন যে 7-8 কেজি। ও আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম। ভাইয়ের কথা হলো যে উনি পরামর্শ দিচ্ছে যে গবাদি প্রাণীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে হবে। কাঁচা ঘাস খাওয়াইলে গরু দ্রুত স্বাস্থ্য ভালো হবে এবং মোটাতাজাকরণ হবে, দ্রুত বিক্রি উপযোগী হবে। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।